দেখুন, এখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। প্রথমত প্রধান সাহেবকে আমাদের রাস্তায় স্বাগত জানাই। আগে আমরা দেখতাম প্রায় প্রধান সাহেব একজন সাগরেদকে নিয়ে বুলেট চালিয়ে রাস্তা দিয়ে আসতো। ইদানিং কয়েক বছর আর দেখছি না প্রধান সাহেব এই রাস্তা ছেড়ে দিয়েছে। প্রধান সাহেবের বউ মনে রাত্রে বালিশে বাঁধা দিয়ে শুয়ে বলে দিয়েছে তোমরা এই রাস্তা দিয়ে যেও না, কেন এই রাস্তা দিয়ে গেলে প্রধান সাহেব যদি পড়ে যায়। প্রধান সাহেবের যে মানে অঞ্চলটা চালাচ্ছে, মানে এই যে দুর্নীতির মেশিন বসিয়েছে, এই মেশিন কে চালাবে? প্রধান সাহেব এই জন্য এই রাস্তা ছেড়ে দিয়েছে। আমরা এখন এই রাস্তার যে বিশৃঙ্খল অবস্থা আর কি, গ্রামের মানুষ এই রাস্তাতে যাতায়াত করতে পারছে না। 3 কিলোমিটার মতো রাস্তা একদম বিস্তৃত অবস্থা আর কি। এখানে প্রায় 3 বছর কম বেশি হবে রাস্তাটা খারাপ আছে আর কি। এটা মোটামুটি ইয়ে থেকে মানে 5 কিলোমিটার হবে মোটামুটি। ইয়ে থেকে আন্ধ্রপোটা কাটা থেকে 5 কিলোমিটার অ্যাভারেজ রাস্তা, পুরো একদম বিস্তৃত অবস্থা আর কি। আমরা সাধারণ মানুষ, আমরা চাই মানে আমরা যে খেটে খুঁটে খাই এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত। তো আমরা চাই যে রাস্তাটা সংস্কার হোক, মানুষ সাধারণভাবে যেতে পারে, একটা বাচ্চা যেন সঠিকভাবে স্কুলে যেতে পারে, একটা রুগী যেন পেশেন্ট নিয়ে মানে হসপিটালে পৌঁছাতে পারে। কিন্তু ওদের অবস্থা হলো ওরা প্রত্যেকটা স্তরের দুর্নীতি। ওরা একদম মানে ঘর থেকে শুরু করে একদম পুরো মানে অঞ্চল প্রত্যেকটা স্তরের দুর্নীতি। ইভেন প্রমাণও আছে যে ওরা ঘরের টাকা প্রচুর পরিমাণে লুট করছে এবং আগাম অ্যাডভান্স টাকা নিচ্ছে 10,000 5,000 করে। রাস্তা নিয়ে আমরা চাই এই রাস্তায় অবিলম্বে হয় ঢালাই, না হলে পিচ। ওরা যে ইটটা ফেলছে, আমরা যদি প্রধান সাহেবকে বলি ইটটা আমরা যত্ন করে রেখে দিচ্ছি, তুমি তোমার দুতলায় লাগিও, আমরা ইটটা যত্ন করে রেখে দিচ্ছি, তোমার বউ তোমাকে ঠেসবে। আমরা তো পাবলিক, আমাদের তো এইভাবে যে কোনো দিয়ে খাবিয়ে দিচ্ছ। আমার নাম এমডি হাসান। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের রাস্তাটা সংস্কার চাই। বিগত 5 বছর ধরে এই রাস্তাটা এখানে পড়ে আছে, যাতে মানুষ এবং কোনো স্কুল যাওয়ার জন্য বাচ্চারা যেতে পারছে না। বর্ষা হলে বাচ্চারা তাদের বাড়িতে ছুটিতে এখানে পড়ে থাকে। বছরে 365 দিন থাকে, তার মধ্যেই ওদের স্কুল 200 দিন কামাই চলে যায়। কারণ এই বর্ষার জন্য রাস্তাটা বন্ধ থাকে, বাচ্চা ছেলে পড়ে যাবে তার কারণে বাচ্চা পড়ে থাকে। কোনো বসিরহাট হসপিটাল, আমাদের মেন হসপিটাল যেতে গেলে আমরা কোনো রুগীকে নিয়ে যেতে পারছি না, কেন? রাস্তা খারাপ। যা এত পরিস্থিতি খারাপ, আমি নিজেই মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আমি ফোন করেছি, সেখানে ফোন করে তার সমস্ত সব কিছু আমি জানাইছি। এখান থেকে 6 মাস হয়ে গেছে, তারপরে আমাদের রাস্তায় সংস্কার হয় না। প্রধান সাহেবকে বলা হয়েছিল, প্রধান সাহেব বলেছে রাস্তার টাকা বার হয়ে গেছে, রাস্তা হবে, কিন্তু সেটা 1 বছর হয়ে গেছে, এই রাস্তার কাজ এখনো পড়ে আছে। অবিলম্বে আমাদের রাস্তা সারাই করে দিতে হবে, নইলে আমরা এই রাস্তা থেকে কেটে দেবো, কোনো মানুষ যাতে না করতে পারে। কেন ইট পড়ছে, এমন একটা ইট পড়েছে সেই রাস্তায় যে দিলে সে ধুলো হয়ে যাচ্ছে, সে পুরো মাটি রাস্তা। প্রধান সাহেবের কি এমন কোনো ক্ষমতা নেই এই রাস্তাটা মানে কিছু মানুষ চলাচল করতে পারবে? কিন্তু এমন একটা যে ইট দিয়েছে সে রাস্তায় ফেলে রাস্তায় এমনি ধুলো হয়ে যাচ্ছে, ওদের কি কাজ? আমার নাম বাইজিৎ মন্ডল, আমার বাড়ি দক্ষিণ দিকে। রাস্তা খারাপ কেন? প্রধান সাহেব জবাব দাও।